আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে তৈরি করেছি দুধ চিতই পিঠা রেসিপি। দুধ চিতই পিঠা রেসিপিটা মুখে দিলেই মনে হবে রসমালাই খাচ্ছি, এতটা সফট আর এতটাই জুসি একটি পিঠা তৈরি করেছিলাম। দুধ চিতই পিঠা রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাউলের গুঁড়া, সঙ্গে নিচ্ছি আমি কিছুটা সিদ্ধ চাউলের গুঁড়া। যে যতটুকু পিঠা তৈরি করবে সেভাবে চাউলের গুঁড়োটা নিলেই হবে। এরপর আমি নিয়ে নিলাম 1 চামচ লবণ। লবণটা দেওয়ার পরে আমি উষ্ণ গরম পানি দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে আতপ চাউলের আটাটা মথে নিব। যত সুন্দর মতো হবে পিঠা কিন্তু ততটাই সফট হবে। এভাবে করে আমি হাতের সাহায্যে অল্প অল্প করে পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি। অনেকেরই চিতই পিঠা ফুলতে চায় না, শক্ত হয়ে থাকে। এভাবে চিতই পিঠাটা তৈরি করলে দেখতে পারো, এতটাই সফট হবে বলে বোঝানো যাবে না। দুধ চিতই পিঠা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি কিছুটা পানি দিয়ে সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি পিঠার জন্য। এরপরে আমি পিঠাগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। আমি এখানে লোহার তাওয়ায় পিঠাগুলো তৈরি করে নেব। আমি মাটির তাওয়াতেও তৈরি করে নেব। আমি সবগুলো এক এক করে দেখিয়ে দিব। দুধ চিতই পিঠা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো, একটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পিঠাগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে। এরপরে আমি একটি খুন্তির সাহায্যে পিঠাগুলো তুলে নেব। এরপরে আমি কিছু পিঠা মাটির ছাঁচে তৈরি করে নিচ্ছি। এখানে আমার সবগুলো পিঠা তৈরি করা কমপ্লিট। এরপরে আমি পিঠাগুলো ভিজিয়ে নিব দুধের শিরার মধ্যে। দুধ চিতই পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। এখানে আমি 2 লিটার দুধ নিয়ে জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। এরপরে এখানে আমি ব্যবহার করব এলাচ, দারচিনি ও একটি তেজপাতা দিয়ে সুন্দর করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। সুন্দর একটি ফ্লেভার বের হয়ে আসলে দিয়ে নিব এখানে আমি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে দিয়ে নিচ্ছি আমি সামান্য লবণ। মিষ্টি খাবারে লবণটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। এরপরে দুধের মধ্যে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে নিচ্ছি। এখানে পিঠাগুলো দেওয়া কমপ্লিট হয়ে আসলে আমি এখানে ব্যবহার করব খেজুরের গুড়।
আমি এখানে তরল গুড়টা ব্যবহার করেছি, তোমরা চাইলে পাটালি গুড় দিয়েও তৈরি করে নিতে পারো। এরপরে আমি একটি পরিবেশন পাত্রে ঢেলে নিচ্ছি পিঠাগুলো। দুধ চিতই পিঠা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা ছিলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।